মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়। একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বোঝাতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, মানুষ চিনতে শেখায়। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। সেই সময়টা খুব কঠিন, যে সময় চোখের জল ফেলতে হয়, কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন, যে সময় চোখের জল লুকিয়ে হাসতে হয়। চায়ের কাপে ভিজানো বিস্কুট একটাই শিক্ষা দেয়, কারো প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয়। বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায়, তেমনি আজকাল কিছু মানুষ নতুন কাউকে পেলে আগে সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায়। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দিবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে। বাস্তবতা হচ্ছে, আপনি যখন কাউকে খুব বেশি গুরুত্ব দিবেন, সে ভাববে আপনি সব সময় তার অপেক্ষায় থাকেন। ঠিক তখন থেকেই সে আপনাকে সস্তাও ভাববে, অবহেলাও করবে। কিন্তু সে তো জানে না আপনি শত ব্যস্ততার মাঝেও তার জন্য সময় বের করে তার সাথে কথা বলেন। তাই অবহেলিত হতে না চাইলে প্রয়োজনের বাহিরে কখনোই কাউকে গুরুত্ব দিতে যাবেন না। ভালো থাকার জন্য 5টি নিয়ম মেনে চলুন। ক্ষমা করতে শিখুন এবং মানুষকে ঘৃণা করা থেকে নিজেকে বিরত রাখুন। রবের উপর পুরোপুরি ভরসা রাখুন এবং দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন। নম্র ভদ্র হন এবং সাধারণ জীবনযাপন করুন। আপনার যা আছে তা নিয়ে কৃতজ্ঞতা থাকুন। ভালো কাজ করুন, কিন্তু পুরস্কার শুধুমাত্র রবের কাছে আশা করুন। ক্যান্সারে আক্রান্ত যুবকের শেষ ফেসবুক স্ট্যাটাস ছিল, যদি তোমার একটা সুস্থ শরীর থাকে তবে খোদার কাছে আর কোনো বিষয়ে অভিযোগ করো না। সুস্থ থাকলে বলুন আলহামদুলিল্লাহ। জীবনের জন্য 6টি খুবই গুরুত্বপূর্ণ নির্দেশনা। নাম্বার 1, যখন তুমি একা থাকো নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো। নাম্বার 2, যখন তুমি বন্ধুদের সাথে থাকো জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। নাম্বার 3, যখন তোমার খুবই রাগ হচ্ছে উত্তেজনাকে নিয়ন্ত্রণ করো। নাম্বার 4, যখন তুমি অনেক মানুষের সামনে আছো নিজের আচরণ নিয়ন্ত্রণ করো। নাম্বার 5, যখন তুমি বিপদে পড়ছো নিজের আবেগ নিয়ন্ত্রণ করো। নাম্বার 6, যখন সৃষ্টিকর্তা তোমাকে আশীর্বাদ করেছে নিজের অহংকার নিয়ন্ত্রণ করো। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতিও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে। মানুষের শরীর সব থেকে সুন্দর অংশ হলো মন। সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে? কথায় আছে, নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে
ক্ষত বিক্ষত হতে থাকবেন। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। কথায় আছে পৃথিবীটা নাকি বিশ্বাসে চলে। যদি এমনটাই হতো তাহলে কোনো দরজায় তালা দেওয়ার প্রয়োজন পড়তো না। অতীতকে নিয়ে আফসোস এবং ভবিষ্যতের চিন্তায় এই দুই সুর আমাদের বর্তমানের আনন্দটাকে চুরি করে নিয়ে যায়। যা বদলাতে পারবেন সেটা বদলান, যা বদলাতে পারবেন না সেটা মেনে নিন, আর যা মেনে নিতে পারবেন না সেটা থেকে নিজেকে দূরে রাখুন। জীবন বলুন আর আপনজন বলুন, কেউ চিরস্থায়ী নয়। সময়ের সাথে সাথে সবাই একদিন হারিয়ে যায়। একজনকে খুব সুন্দর একটি কথা বলতে শুনলাম, তুমি যদি কাউকে জল আনতে পাঠাও তাহলে আগে সে নিজে খাবে, তারপর তোমার জন্য নিয়ে আসবে। একটা জীবন বন্ধু, আগে সবাই নিজের জন্য বাঁচে, পরে অন্যের কথা ভাবে।